আজকের রেসিপি চিকেন কোফতা। এই রেসিপিটি খুবই টেস্টি এবং এটি খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। চিকেন কোফতা বানানোর জন্য আমি কিছুটা পরিমাণ চিকেন কিমা নিয়ে নিয়েছি। একটা বড় পেঁয়াজ আমি ফাইন করে কেটে নিয়েছি, একটা বড় টমেটো কেটে নিয়েছি, কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি, অল্প কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবং নিয়েছি একটা ডিম। একটা বোলের মধ্যে আমি চিকেন কিমাগুলো দিয়ে দিয়েছি এবং কিছুটা পরিমাণ কেটে রাখা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, কেটে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, ধনেপাতা আমি দিয়ে দিচ্ছি। আমি অল্প পরিমাণ ঝাল ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি, সামান্য একটু ঝাল গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, 1 চামচ ধনে পাউডার দিয়ে দিয়েছি, 1 চামচ জিরে পাউডার দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, 1 চামচ গরম মশলা আমি দিয়ে দিলাম। এই সমস্ত কিছুকে আমি একটু মাখিয়ে নেবো একটা চামচের সাহায্যে, আপনারা হাত দিয়ে মাখাতে পারেন। আমি 1 চামচ পরিমাণ সাদা তেল দিলাম, এটাকে আমি একটু মাখিয়ে নেবো। এবার এর মধ্যে ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো, সবগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। গ্যাসের উপর একটা কড়া বসিয়ে গরম করে আমি তার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়ে এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আমি এখন কোফতার গ্রেভি তৈরি করছি। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি মির্চ 1 চামচ, 1 চামচ জিরে পাউডার, ধনে পাউডার এবং ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে এবার জল দিয়ে এটাকে একটু কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, দিয়ে এটাকে নেড়ে একটু কষিয়ে নেব। আমি আবার একটু ঢেকে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায়। আবার খুলে একটু নেড়ে নিলাম। আমি এর মধ্যে নুন দিতে ভুলে গেছিলাম, তাই আবার এর মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এবং 1 চামচ গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কষে নিতে হবে। এখন এটা কষা হয়ে গেছে, তাই এর মধ্যে প্রায় 1 গ্লাস পরিমাণ আমি জল দিয়ে এটাকে ঢেকে দিলাম যাতে এটা খুব তাড়াতাড়ি ফুটে যায়। মানে এটা ফুটে গেছে। এর ফ্লেমটা একদম পুরো লো করে দিয়ে এর মধ্যে চামচের সাহায্যে আমি সে চিকেন কিমাটা মেখে রেখেছিলাম অল্প অল্প করে বল বল করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোই রাখতে হবে, নাহলে এগুলো ঝোলের সাথে মিশে যাবে বা ভেঙে যাবে। এরকম করে আমি সব মিশ্রণটাই গোল গোল করে আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে হালকা করে একটু নেড়ে আর এটাকে আমি ঢেকে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লোই থাকবে, না হলে এটা ভেঙে যেতে পারে। আমি প্রায় 15 মিনিট পর এটা ঢাকনাটা খুলে আবার একটুখানি কিছুক্ষণ এটাকে আবার রান্না করে নিচ্ছি। যেহেতু এটা কিমা করা তাই বেশি সময় লাগে না। গ্যাসের ফ্লেমটা অফ করে এর উপরে ধনেপাতা ছড়িয়ে আমি নামিয়ে নিলাম। ডিশটি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।